এর মানে হলো 1000 টাকার ভিতরে যদি চোখ বন্ধ করে কোনো টিডব্লিউএস এর সাজেশন কেউ চাই, আমি সবসময় রেকমেন্ড করি হোকো EQ2, এবং আমিও লাস্ট অনেক মাস থেকে এটা ব্যবহার করতেছি পার্সোনালি। বাট দিস লিটল টাইনি থিং হ্যাজ এ প্রবলেম। এটিতে কোনো ইনবিল্ট ডিসপ্লে নাই, যার জন্য কতটুকু চার্জ আছে কেজে সেটা বোঝা যায় না। আর কখনো ট্রাভেলে গেলে বা বাইরে লং টাইমের জন্য বের হলে হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেলে বোঝার কোনো উপায় থাকে না, কারণ এটায় কোনো ডিসপ্লে নেই। বাট এটা হোকো EQ2 প্লাস, আর এটায় ডিসপ্লে আছে। আমি টিডব্লিউএস সাধারণত জিমের বোরিং ইংলিশ গান শোনা থেকে নিজের কানকে বাঁচানোর জন্য ব্যবহার করি। এর মানে এই নয় যে আমি ইংলিশ গান বুঝি, আসলে বুঝি না, আমি ইংলিশ গান বুঝি না। আর সেকেন্ড, লাইব্রেরিতে বসে পড়ার অ্যাক্টিং করার সময় যদি ফোনে কিছু শুনতে চাই সেক্ষেত্রে ব্যবহার করি। এখন আমি জানি না আপনি কোন পারপাসে টিডব্লিউএস ব্যবহার করেন, বাট আপনি যদি 1000 টাকা বাজেটের ভিতরে এমন একটা টিডব্লিউএস চান যেটা আপনি ডান বাম কিছু চিন্তা না করেই পারফেক্ট সাউন্ড কোয়ালিটির জন্য চোখ বন্ধ করে কিনে ফেলতে পারবেন, তাহলে মেবি ইউ ক্যান কনসিডার হোকো EQ2 প্লাস। কেন সেটা ফুল ভিডিও দেখলে বুঝে যাবেন। সো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। এরকম অসাধারণ গ্যাজেট রিভিউ যদি কেউ মিস করতে না চায় তাহলে সে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকও দিবে আর কমেন্টও করবে। হ্যাঁ, যে বোকা তার কথা আলাদা। যাই হোক, পয়েন্টে আসি। ডিজাইন দেখতে ছোটখাটো কিউট, প্লাস্টিক বিল্ড, চিপ ফিল একদম আসে না, খুবই সলিড বিল্ড, অবশ্যই ব্ল্যাক কালার, না বললেও জানতেন। পিছনের দিকে চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট, এই সাইডে রশি লাগানোর জন্য ছিদ্র, আর সামনের দিকে একটা সুন্দর এলইডি ডিসপ্লে, যেটা টিডব্লিউএস গুলোতে চার্জ হচ্ছে কিনা সেটাও শো করে, আর এই কেজে কতটুকু চার্জ আছে তাও শো করে। হোকোর বিল্ড কোয়ালিটি নিয়ে আলাদাভাবে কিচ্ছু বলার নাই, বরাবরের মতো একদম টপ নচ। আর বাজেট রেঞ্জে আমার সব থেকে ফেভারিট ব্র্যান্ড। টিডব্লিউএস গুলো খুবই লাইট ওয়েট, একটানা 2টা মুভি শেষ করছি তাও কান ব্যথা হয় নাই, বিরক্তও লাগে নাই। অফিসিয়াল তথ্য মতে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, এতটা ধৈর্য আমার কানের হয় নাই। মোটামুটি 6 ঘন্টার মতো ব্যবহার করার পরই খুলে রেখেছি, তাও বেশ ভালোই চার্জ ছিল। আর এই কেসটাকে 1.5 ঘন্টায় ফুল চার্জ করা যায়। কেসটা ব্যবহার করে মোটামুটি 25 থেকে 30 ঘন্টার মতো অনায়াসে ব্যবহার করা যাবে একটানা। আর নর্মাল যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করলে 1 সপ্তাহ চলে যাবে। আগের হোকো EQ2 থেকে সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। গান শুনলে ইনস্ট্রুমেন্টগুলোর ডিটেলস আগেরটার থেকে স্লাইডলি বেটার শোনা যায়, আর কানে একদমই বিরক্ত ফিল হয় না। গান শোনার সময় আলাদা একটা ফিল আসে, খুবই শান্তি এবং কমফোর্টের সাথে যে কোনো মিউজিক উপভোগ করা যায়। ভয়েস, ভোকাল সবকিছুই পারফেক্টলি ব্যালেন্স। 1000 টাকার ভিতরে এত সুন্দর ব্যালেন্স সাউন্ড হোকো EQ2 আর 2 প্লাস ছাড়া আমি অন্য কোনো টিডব্লিউএস এ দেখি নাই। সাউন্ড কোয়ালিটির সাথে কন্ট্রোলও ভালো, আই মিন টাচ কন্ট্রোল করে প্লে, পজ আরো অনেক কিছু করা যায়। তার সাথে ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি, সবকিছু মিলে কানেকশন ছিল একদম বাটার স্মুথ। হ্যাঁ, রুম থেকে বের হয়ে অন্য রুমে গেলে কিছুটা স্লাইটলি মাঝে মাঝে একটু ল্যাগ বা এরকম কিছু ফিল করছিলাম। তাছাড়া কোনো ডিলে আমি কখনোই ফিল করি নাই যখন মোটামুটি 5 মিটারের ভিতরে অথবা মাঝখানে কোনো বাধা বা এরকম কিছু ছিল না। ভিডিও অলরেডি এডিট করা শেষ, আর এখন মনে পড়ছে যে এই টিডব্লিউএস গুলাতে তো মাইক্রোফোন আছে, আর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি অবশ্যই টেস্ট করাইতেই হবে, কারণ মাইকের সাউন্ড কোয়ালিটি যদি না দেখায় তাহলে কিভাবে বুঝবেন যে কল কোয়ালিটি কিরকম হবে। তো এতক্ষণ পর্যন্ত এই টিডব্লিউএস ব্যবহার করে আমি সাউন্ড রেকর্ড করতেছিলাম। আমার রুমের ফ্যান ফুল স্পিডে ঘুরতেছে, বেশ ভালোই নয়েজ আছে, তো আশা করি বুঝতে পারতেছেন কিরকম সাউন্ড কোয়ালিটি হতে পারে। এক কথায় যদি ভালো দিকগুলো বলি, হেভি বেস সাথে ক্লিন সাউন্ড, লং ব্যাটারি লাইফ, সাথে গেমিং মোডও, আর লো লেটেন্সি, চাইলে গেমিংও করা যায়। তবে টিডব্লিউএস দিয়ে কখনোই প্রফেশনালরা গেমিং সাজেস্ট করবে না, সেজন্য তারওয়ালা জঞ্জাল তো আছেই। আর লং টাইম ইউজ করলেও কোনো রকমের কানে ব্যথা এরকম কিছুই ফিল হয় না। খারাপ দিকের ভিতরে ANC অথবা অ্যাপ সাপোর্ট কোনোটাই নেই, আর এই বাজেটের ভিতরে না থাকাটা একদমই স্বাভাবিক। মেবি 1000 টাকার ভিতরে EQ2 না নিয়ে 100-200 টাকা বাড়িয়ে EQ2 প্লাস নেওয়া আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি। তো এই টিডব্লিউএসটা কি সবার জন্য? না,
এই টিডব্লিউএসটা শুধুমাত্র তার জন্য যার বাজেট 1100-1200 টাকার ভিতরে। সে এমন একটা টিডব্লিউএস চায় যেটার সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে পারফেক্টলি ব্যালেন্স, লং টাইম ইউজ করতে পারবে, একটানা আনকমফোর্ট ফিল হবে না, ব্যাটারি ব্যাকআপও একদমই ভালো থাকবে, এবং এত এত অপশনের ভিতরে তাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না যে এটা নেব নাকি ওটা নেব। সে চোখ বন্ধ করে কিনে ফেলতে পারবে। তাহলে হোকো EQ2 তার জন্য। ভিডিওটা তখন পর্যন্ত যেহেতু দেখছেন, তো মেবি ইউ ক্যান কনসিডার সাবস্ক্রাইব যদি আপনি অনেস্ট রিভিউ দেখতে চান। কেউ টাকা দিলে সেটা ভিন্ন কথা।